না হয় না হয় না যাস না কাপড় কিনে বেছে যাস না কেন আমার মা যদি এই দেখে না তোরে একটা কুলচের বসাই দিব লাস্টে আমি কি এই সংসারে থাকতে চাইছি? আমি কি কইছি তোমার জামাইরে আমার দেশের থেকে লয়ে আইতে? হ্যাঁ, তখন তো আমি একটু বলছো কটা বেশি কর তোমার চোখটা বললি তুই অনেক সহ্য করছি, আর সহ্য করার মতো না। কি পাইছো? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার দেখলে কি মানুষ মনে হয় না? আমি কি অমানুষ? গ্রামে বড় হয়েছি দেখে কি আমার অমানুষ মনে হয়? আমার বাবা মা মারা গেছে দেখে কি আমি অতটাই পৌঁছে গেছি গা যে আমার চাচার কাছে আমার কোনো ভালোবাসা থাকবো না, কোনো মর্যাদা থাকবো না, আমার চাচার সংসারে আমি এসে থাকতে পারবো না? হ্যাঁ, তুমি কে? তুমি এই সংসারের কে যে তুমি আমার এই সংসার থেকে বের করে দিবা? আর হইতে পারো তুমি আমার চাচার বউ, চাচার বউয়ের মতো থাকবা, সম্মান করবা চাচার ভাস্তিকে। তুমি তা না কইরা তুমি আমার এই সংসার থেকে বাইর করে দিতেছো। সংসারটা পাইছো কই আমার চাচার যদি না পাইতা? হ্যাঁ, আমার চাচার যদি না থাকতো তাহলে এই সংসারটা তুমি কই পাইতা? কোথাও না কি লেগে? হ্যাঁ, বউয়ার মহিদে বুলি করছে, বউয়ার মহিদে বুলি করছে শয়তানের বাচ্চা তোর। একদম মুখ সামলায় কথা কইবা। শয়তানের বাচ্চা মানে কি? হ্যাঁ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, খবরদার আমার বাবা বা আমার মারে নিয়ে টু শব্দ করবা না। আমি কয়ে দিতেছি, তুমি কেমনে পারো? তোমার আজকে যদি আমার জায়গায় তোমার মেয়ে হইতো তাহলে তুমি কেমনে পারতা? তোমার মেয়ে যদি আমার বাবার কাছে যে পয়রা থাকতো, আমার বাবার কাছে যদি বড় হইতো, তখন কি আমরা এমন করতে পারতাম? হ্যাঁ, আসলে কারে কি কইতাছি? তুমি তো মানুষই না, তুমি একটা জানোয়ার। এর জন্য তো শয়তানের আবার গায়ে হাত তুলো। চাচি, আমি স্কুলে গেলাম। কই যাস, কই যাস? স্কুলে স্কুলে কি বেড়া গেলে ঘুমাইতে যাস? কি লিখে যাস? পড়তে। পড়ে কি পাবি? ফলাবি পড়ে? বাপটা রেখাইছো, মাটা রেখাইছো, এন কি চাচাটা রেখাবি না আমার রেখাবি? তোর পিছনে যে মাসে 30,000 থেকে 40,000 টাকা খরচ হয়, এই টাকাটা কি তোর বাপে কয়বার দুধটা দিব? তো চাচার পাইছো একটা বলদটা বুঝাইয়া পড়ালেখা তোমার যা লাগে সবকিছু দিতেছে। হ্যাঁ, ভালো লাগতেছে অনেক না? একদিন কইছি না পড়ালেখা লাগবে না, বাসার কাজ কর। হ্যাঁ, যা থালা বাসন ধো, রং টং পাই লইছস, গ্রামতে আইসস পড়ালেখা করবি। তোর চাচা তোর গ্রামতে আনছে, আইয়া কি সুন্দর কলেজে ভর্তি হয়েছে, পড়ালেখা করো। ঘুমটা ডুহুমান দিয়া চুরি কতটি পইরা কি বেড়া পাগল করতে যাও না পড়ালেখা করতে যাও? আবার ঠোঁটে লিপস্টিকও ফুটাইছে, কাল্লার করে কাল্লা কোথায় লাল লিপস্টিক দেখ কেমন? এই তোর দেখাই কেমন? গ্রামে তো আমরা এমনি স্কুলে ও এমনি স্কুলে যাও? এমনি? এটা গেলাম তোমার? এটা তো সব তোমার আজকে আমি একটা সাপ কথা কয়ে দিই, তোমার কোনো পড়ালেখা হবে না। এবার যদি থাকতে চাও দাসী বান্ধবী মতো থাকলে থাকবা, না থাকলে না, এই যে গেট খুললে দেবো, সুন্দর মতো যাইবা। আমি স্কুলতে আইয়া সব কিছু কইরা দিই। স্কুল ফুরানো লাগতো না, স্কুলে যান মানা লাগতো না, পড়ালেখা কি করবা? ও বেড়া লইয়া যাবা পড়ালেখা করে, পড়ালেখা না করলে বেড়া লইয়াই দিবা। আমি আয়া লই কলেজেতে। সে কলেজে যাই, কলেজে যা সাহস কত বড়, কলেজে যাই। আজকে আমার কলেজে প্রথম দিন, আমি পইরা আহি, এরপরে বাসা সমস্ত কাজ কইরা দিই। তোর যে বাংলা কথা কই, তোর কি কানে কথা যায় না? তুই কি চাস তোর হ্যাঁ লাইতেই? লাইট দিবা কি লেগা? আমি কইছি তো। আর হন, আশেপাশে কেউ রে কবি না আমি দোস্ত আছি। ও মা, ওই যে কালকে সন্ধ্যাবেলায় দিয়ে এই ঘরে মহিলা আইছিল, আমি দিয়ে কইছি আমার শাশি বাইতে নাই। আসলে যদি কবে আমি মনে বলে চাষি কইছি, উনি আমার ম্যাডাম। আমি তো হ্যাঁ, আমার জিজ্ঞেসে তোমার কেমন। এই মুখটা এত চলে, এত চলে, মুখটা কইছি না যেদিন এসে সেদিন মুখটা বন্ধ করে রাখতে, মুখটা বন্ধ করে রাখতে কইছিলাম। কথা কি কানে যায় না? হ্যাঁ, কথা কি কানে যায় না? আমি কি করবো? আমি কি জানি? হ্যাঁ এসে তোমার কাছে। তুমি জানো না? তুমি কাল্লের করে কাল্লা ফকিন্নির বাচ্চা। তুমি যদি আমার পরিচয় দাও আমার মান সম্মান দিব গা। এত জানোস না আমার মায় কত বড় লোক, আমার বাপে কত বড় লোক, কত টাকাওয়ালা। হ্যাঁ বলে তোমার তো টাকা দান নিয়েছিল, সেই টাকা দিতে আইছিল। পরে আমি কইছে আমার দিয়া যান। পরে হ্যাঁ কইছে যে না তোমার চিনি না। পরে আমি কইছি হ্যাঁ আমার আপন চাচি, আমার বাপে মরে গেছে গা দেখা আমার গ্রামের থেকে লই আইছে, মানে পড়ালেখা হিগাইবো, আমার সুন্দর করে রাখবো। আমার চাচা আমার হ্যাঁ কইছে যে হ্যাঁ নিজের মাইয়ার মতো দেখবো। পড়ালা কইছে আচ্ছা আমি তোমার চাচির হাতেই টাকা দিম না। আমি কইছি আচ্ছা। তোমার চাচা তো পাহে নাই, তোমার চাচা তো বহুত বরাদ্দ নাই, হের লেগে চাচা তোমার কইছে, বুঝো নাই? মাইয়ের মতো দেখবে, তোমার চাচা তো নাই, মেয়ে পোলা নাই, হের লেগে তোমার মেয়ে পোলা দেখবে। ওটা তো বলত,
ওটার তোমার বাপ মা মুখ খাওয়াইয়ে ভূত বানাই থুইয়া দিছে, বুঝো নাই? তোমরা আমার লগে এমন করো কে? আমার মাও মারা গেছে, আমার বাবাও মারা গেছে। আমার চাচা আমার হ্যানে নিয়ে এসে আমার কত আশা দিছে যে হ্যানে তুই থাকবি, খাবি, বাপ মার আদর পাবি, পড়ালেখা শিখবি। এর লেগে তো আমি হ্যানে আইসি, নাহলে তো আমি গ্রামে অনেক ভালো আছিলাম। গ্রামে একা থাকতাম, একা সুন্দর মতো স্কুলে যাইতাম, একা রাঁধতাম, বাড়তাম, খাইতাম। না, আমার চাচা তো আমার ভালোবাসে দেখে আমার হ্যানে লয়ে আইছে। তাহলে জায়গা গ্রামে জায়গা আমি তো যাইতেছি কিন্তু পারি তো না, শাসার লেগা। তো চাচারে আমি কম, তুই এটা বেড়া ধরে গেছিস গা, যা। কে লেগা? আমি গেলে আমি কমো, শাসি আমার খেতে দিস, আমি গেছি। শাস্তি আমারে খেদাই দিছে, শাস্তি আমারে খেদাই দিছে, কত বড় শহরে খেদাই দিচ্ছে। তুমি তো আমার চাচার সামনে পারো না কিছু করতে। তুমি আমার চাচা গেলে গিয়ে আমার লগে খারাপ ব্যবহার শুরু করে দাও। তোমাকে সুম্মা দেবে, সুম্মা দেবে তোমারে, কোলে তুলে সুম্মা দিমু? ভদ্র ফ্যামিলির মেয়ে, এই জন্য তোমার চাচার সামনে কিছু কই না। আমাকে ফ্যামিলি হাজি ফ্যামিলি, ভদ্র নম্র ফ্যামিলি, বুঝো নাই? অভদ্র হলে কোন সময় তো চাচার সামনে ধরে তোরে কিনে নিতাম। হ্যাঁ, তোমার ফ্যামিলি তোমার কতটুকু শিক্ষা দিছে এটা তোমার দেখলেই বোঝা যায়। কে? কিছু না, কি কইছাস? বলছি তুমি চাচাকে বললে আমাকে গ্রামে পাঠায় দাও। চাচাকে বলো না কোন, আমি কমনে, যা তুই যা। তুমি তো পরে বলবা যে আমি অন্য একটা বেড়া নিয়ে গেছি গা। বেড়ালে কম না, কম বুড়া লইয়া গেছিস গা, যা। না, কি লেগা? আমি আমার চাচার কাছে খারাপ হমো কে? কি কইলি? এই তোর যদি বাইরে টুকরো টুকরো হালাই না, তো চাচা কিচ্ছু কইতে পারবো না। তোর জানবোই না তোরা কি করছি। এর লেগেই তো কইলাম তুমি আমার চাচারে কই আমার গ্রামে পাঠায় দাও। আমার এত অত্যাচার সহ্য হয় না। সূর্য নয় না, সূর্য তো হয় না, হয় না, হয় না। যাস না কাপড় কিনে বেছে, যাস না কেন? আমার মা যদি এই দেখে না তোরে, একা কুলজোর বসাই দিব লাস্টে। আমি কি এই সংসারে থাকতে চাইছি? আমি কি কইছি তোমার জামাইরে আমার দেশের থেকে লয়ে আইতে? হ্যাঁ, তখন আমি কি বলছো? চোপাটা বেশি কর, তোমার চোপাটা কি করলি তুই? অনেক সহ্য করছি, আর সহ্য করার মতো না। কি পাইছো? হ্যাঁ, আমি কি মানুষ না? আমার দেখলে কি মানুষ মনে হয় না? আমি কি অমানুষ? গ্রামে বড় হয়েছি দেখে কি আমার অমানুষ মনে হয়? আমার বাবা মা মারা গেছে দেখে কি আমি অতটাই পৌঁছে গেছি গা যে আমার চাচার কাছে আমার কোনো ভালোবাসা থাকবো না, কোনো মর্যাদা থাকবো না? আমার চাচার সংসারে আমি এসে থাকতে পারবো না? হ্যাঁ, তুমি কে? তুমি এই সংসারের কে যে তুমি আমার এই সংসার থেকে বের করে দিবা? আর হইতে পারো তুমি আমার চাচার বউ, চাচার বউ চাচার বউয়ের মতো থাকবা, সম্মান করবা চাচার ভাস্তিকে। তুমি তা না কইরা তুমি আমার এই সংসার থেকে বাইর করে দিতেছো। সংসারটা পাইছো কই আমার চাচার যদি না পাইতা? হ্যাঁ, আমার চাচার যদি না থাকতো তাহলে এই সংসারটা তুমি কই পাইতা? কোথাও না কে লেগে? হ্যাঁ, বোবার মহিদি বুলি করছে, বোবার মহিদি বুলি করছে, শয়তানের বাচ্চা তোর। একদম মুখ সামলায় কথা কইবা। শয়তানের বাচ্চা মানে কি? হ্যাঁ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, খবরদার আমার বাবা বা আমার মারে নিয়ে টু শব্দ করবা না। আমি কয়ে দিতেছি, তুমি কেমনে পারো? তোমার আজকে যদি আমার জায়গায় তোমার মেয়ে হইতো তাহলে তুমি কেমনে পারতা? তোমার মেয়ে যদি আমার বাবার কাছে যে পয়রা থাকতো, আমার বাবার কাছে যদি বড় হইতো, তখন কি আমরা এমন করতে পারতাম? হ্যাঁ, আসলে কারে কি কইতাছি? তুমি তো মানুষই না, তুমি একটা জানোয়ার। এর জন্য তো শয়তানের আমার গায়ে হাত দিলো। সমস্যা কি? অনেক ভদ্র ব্যবহার করছি। আর না, তোমার সাথে ভদ্র ব্যবহার করা যায় না। যে ভদ্র ব্যবহারের যোগ্য তাকে ভদ্র ব্যবহার দিতে হয়, যে অসম্মানের যোগ্য তাকে অসম্মান করতে হয়। শয়তানের বাচ্চা, তোর কত বড় স্বস্তি, আমার গায়ে হাত দিছস। হ্যাঁ, আজকে তো চাচাই আসুক, তুই থাকবি নয় আমি থাকবি বাড়িতে, একটা হিস্তে নাস্ত করে রেই সারমো। রুমে গেলাম আমি। এই দাঁড়াও, তোমার লাগে আমার কিছু কথা আছে, এখানে আসো। রুমে আসো, রুমে বলো। রুমে বলা যাবে না, এখানে আসো। তুমি কি ফকিন্নির বাচ্চার বাসা থেকে বের করবা? আমাদের বাসায় ওকিন্নি ফকিন্নি তো নাই, বের করবো কাকে? ফকিন্নি ফকিন্নি নাই? তোমার ভাইজি কি? তোমার ভাইজির বাসা থেকে বের করবা? তোমার ভাইজি একটা বেয়াদব, অসভ্য, জানোয়ার। কি করছে জানো? কি করছে তুমি জানো? হ্যাঁ, আমার থাপ্পড় মারছে, আমার গায়ে হাত তুলছে, আমি ওর চাচি, আমার গায়েও হাত তুলছে। ও তো এই বাসায় থাকতে পারবে না, আর ও যদি এই বাসায় থাকে আমি থাকবো না, আমি চলে যাব। ঠিক আছে, কি ঠিক আছে চলে যাও। মানে? চলে যাও মানে কি?
ও আমাকে হাত তুলছে, তুমি অনেক কিছু বলবা না, আমি চলে যাবো। তোমার তো আমি চিনি, চিনো তুমি আমারে? নিশ্চয়ই তুমি খারাপ ব্যবহার করছো। না, কোনো খারাপ ব্যবহার করিনি আমি ওর সাথে। আমি বলছি বাকি 12 হাত ঘন্টা দিয়ে চুরি পরে লিপস্টিক দিয়ে কেউ কলেজে যায়? হ্যাঁ, বাসায় থাকো, বাসার কাজ করো। তুমি কথা নিশ্চয়ই ভাবে বলো নাই। এইভাবেই বলছি। আমার ভাস্তি আমি চিনি তো। চিনো, বেয়াদব একটা। খালি পড়ালেখা করে শিক্ষাগত যোগ্যতা অর্জন করা যায় না। বেয়াদব তুমি। তোমার নিয়ে যে আমি কিভাবে সংসার করতেছি সেটা আমি বুঝি। বুঝি তো, রক্ত রক্ত টানি টানবো। টানে তোমারও টানতাম, তোমার সাপোর্টও নিতাম, কারণ আমি জানি তো তুমি কিরকম। ঘুমায় আমার লাগে গীত গায় আরেকজনের। আরেকজনের গাবো না, আমি তো তোমার চিনি। তুমি যাতে সুন্দর ভালোভাবে কথা বলো না, নিশ্চয়ই কথার ভিতরে কোনো কিছু বলছো, নাহলে আমার বাস্তিক কখনো তোমার সাথে মুখে মুখে তর্ক করার মেয়েও না। আমি সুন্দরভাবেই বলছি যে তুই এই বাসা থেকে চলে যা। ঋতু, হাই ঋতু। আসসালামু আলাইকুম চাচু। বয়, কি সমস্যা ঋতু? তুমি তোমার শাশুড়ি কি বলছো? হ্যাঁ, তোমার শাশুড়ি তোমার নাম বিচার দিল। ও, আমার নাম বিচার দিয়েছে তাই না? হ্যাঁ। ভালো করছে তো। একটা কাজ করো, আমার এই বাস থেকে বের করে দাও। কি হয়েছে সেটা শুনতে চাইতেছি আমি। চাচি চায় আমি যাতে এই সংসারে না থাকি, বুঝতে পারছো? আর যদি এই সংসারে থাকি তাহলে পড়াশোনা করতে পারবো না, কাজের মেয়ের মতো থাকবো, ওনার সমস্ত কাজ করে দিব, না হাত পা টিপ্পা দিব, তাহলে এই সংসারে থাকতে পারো, আর নাইলে থাকতে পারো না। আমি চাচিরে বলছি যে আমি আমার পড়ালেখাটাও চালানো, আমি এই সংসারে সব কাজ করে দিব। আমি তো গ্রামে একলা থাকলে সংসারও চালাইতাম, আমি পড়াশোনাও করতাম, সব কিছু তো একা হাতেই সামলাইতাম, তাই না? করে দিব, সমস্যা নেই। আমার আজকে কলেজের প্রথম দিন ছিল, আমি বলছি সকালবেলা যে আমার কলেজে যাইতে দাও, আমি কলেজ থেকে এসে সব কাজ করে দিব। কিন্তু চাচি আমার কথা শুনে নেই, আমাকে ধাক্কা মাইরা সোফা থেকে নিচে ফালাই দিছে, অনেক খারাপ ব্যবহার করছে, অনেক সহ্য করছি। যখন লাস্টে চাচি আমার আম্মুকে নিয়ে কথা বলছে, তখন আমার মাথায় ঠিক ছিল না, আমি চাচিকে একটা থাপ্পড় মারছি, চাচিও আমাকে মারছে। আমি মারতে পারি, আমি বড় মানুষ। তুই কেমন আমার মারলি? কেন তুমি মারতে পারো? ওটা হাত দেওয়ার অধিকার তোমার। এই উড়ালেন নামবে না। তোমার এই অধিকার কে দিছে? হ্যাঁ, আমি বেতন তোমার স্যার। বলছি পরে তুমি শাসন করো। বেতন সাথে একটা ঘরের ভেতর ঢুকাই থুয়ে দিই। বেয়াদব তুমি। তোমার বাপ মা তোমার শিক্ষা দীক্ষা দিতে পারেনি। আমার বাপ মা দিলে কোনো কথা কইবে না। ও, তুমি আরেকজনের বাপ মা তুলে কথা বলতে পারবা? তোমার বাপ মা তুলে আরেকজন কথা বলে তোমার সহ্য হয় না। ওর বাপ মা লাগে আমার বাপ মার তুলো না। কি বললা? ওর বাপ মার সাথে আমার বাপ মার তুলো না। এটা ঠিক বলছো। ওর বাবা মার সাথে তোমার বাবা মার তুলনা? হ্যাঁ, ওর বাবা মার বংশ অনেক উচ্চ বংশ, তোমার বাবা মার বংশ কি? তুমি কইবে আর ওই বংশ উচ্চ বংশের উপর আমার বই থাকে খয়রাতের মতো ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক। ও তোমার বাড়িতে থাকে না, ও ওদের বাড়িতে থাকে। ওদের বাড়ি মানে? তুমি ওদের বাড়িতে থাকো। আমি ওদের বাড়ি থাকি মানে? হ্যাঁ, ওর চাচার বাড়ি মানে ওর বাড়ি। আমি শুধু ওর চাচা না, আমি ওর বাপ, তাহলে আমার হাঙ্গা করছে লাগি লেগে। আমি ওর মা। তোর মা আর লেগেই থাকতা। আমি তো জানতাম না যে তুমি তুমি মেয়ে মানুষ ঠিকই, কিন্তু তোমার ভিতরে মায়ের কোনো আদর ভালোবাসা কিচ্ছু নাই। এটাই আমি বুঝতে পারলাম এখন। এক গাছের ছাল অন্য গাছে লাগে না, বুঝছো? লাগে না, ঠিক আছে, লাগানোর চেষ্টাও করে না কেউ কখনো। চেষ্টা করলে না মানুষ সব কিছু। আমার এত জ্ঞান ভাল লাগে না, তুমি করে বের করবা? আমি ওরা বের করবো না, ওই বাসায় থাকবে। তা আমি কি করবো? তোমার যদি মনে চায় থাকবে, না মনে চায় চলে যাও। আমি কি এমনি যাবো গা? কেমনে যেতে চাও? এমনি যাবো গা? কেমনে দেবে? আমার কাবিনে 10 লাখ টাকা দাও। দাও, তোমার যখন তোমার ভাইজি দরকার তোমার ভাইজিরে নিয়েই থাকো। ঠিক আছে, আমার আলমারি খুলে 10 লাখ টাকা নিয়ে যা। বুঝলাম না। যা চাচা, যা, তোর যেটা বলছিস সেটা কর। যে যাওয়া সে এমনি ছিল দেবে, আর যে থাকা সে হাজার বিপদ আপদ ঝড় তুফানের ভিতরে সে পাশে থাকে। জয় কোনোদিন বলে না যে আমারে তুমি ডিভোর্স দিয়ে দাও, আমি চলে যাবো, আমার কাবিনের টাকা দিয়ে দাও, কারণ সে আমার ভালোবাসে না, সে কাবিনের টাকা ভালোবাসে। সে বিয়ের পর থেকে এই কাবিনের টাকার কথা বহুতবার বলছে, কিন্তু আমি কখনো গায়ে লাগাইনি। যা, কাবিনের টাকা না চাইতেই দেওয়া লাগে, তুমি দিছো? যা। শোনো না, শোনো না, যেটা বলছি লাগবে না যা। তোর। তুই সংসারে প্যাচ লাগাইছিস, শান্তি বলছিস না? যা। আমি গ্রামে চলে যাই, আমার জন্য তোমাকে তোর তোর পাকামি করতে মানা করছি? মানা করছি পাকামি করতে? আব্দুল্লাহ ইয়া পড়ছে। তোর বাপ মার কাছে আমি কথা দিছি, তোরে আমি রাখবো, তোর আমি পালবো, তোর আমি বড় করবো, তোর যতটুকু পড়াশোনা করতে ইচ্ছা ততটুকু পড়াশোনা। তোর বাপ মার ইচ্ছা ছিল তোর ডাক্তারি করাবো, তোর ডাক্তারি করাবো আমি। কত
কত কি করবা না দেখ এই, গায়ে হাত করবা না। তোর গায়ে হাত দিলি কি কি হতো তোর গায়ে হাত দিলি? কত অঞ্চল চাইলে যা পাইছি সব নিয়ে আসছি, ছাড়ে ভালো। আর 2.5 লাখ এখানে বেশি আছে। ধরো মন চায় সংসার করো, কাবেরি টাকা দিয়ে দিলাম, মন চায় বাপের বাড়ি যেতে পারো। তবে আমার ভাস্তিরে এই বাসেই থাকবে। আমিও দেখতে চাই আমি এখানেই থাকবো, তোর লাগেই সংসার করবো। আমিও দেখতে চাই তোর বাসি তোর বাসায় কেমনে থাকে। আজকের পর থেকে না আমার ভাস্তির নিয়ে যদি একটু শব্দ করস তো তোর খবর আছে। দেখ মনে তোর ভাইজি কেমনে থাকে দেখ মনে, তোরও আমি দেখতে চাইমু। তো চাচা তো সবসময় বাসায় থাকবো না, তোরও দেখতে চাইমু আমি। ঠিক আছে আম্মাজান। শোন, তোর চাচি সে একটা পাগল, আর বাপ মা হয়েছে একটা ছাগল। ছাগলের ঘরে পাগল হয়েছে। এই মহিলার সাথে কোনো তর্কে জড়াবি না। কুকুরের কাজ কুকুর করব, আর তোর কাজ তুই করবি। কুকুর তোরে পায়ে কখনো কামড় দিলে, তোরা যদি কুকুর কখনো কামড় দেয় তুই কি কুকুরের কামড় দিতে পারবি? সে হচ্ছে কুকুর, ঠিক আছে? ঠিক আছে, কিছু মনে করি নেই, সমস্যা নেই। কিন্তু ওই যে আমার না কইছিল তো এর লেগা মাথা গরম হয়ে গেছিল, থাপ্পড় মারছে, তুমি আমার মাফ করে দিও। আর শাশির কথা কি মনে করবো, সে তো আমার মার মতোই, তাই না? ঠিক আছে, আচ্ছা। যা।